যে হিন্দুরা তাদের হিন্দুত্ব বা তাদের নিয়ম কানুন নিয়ে সাড়ম্বরে যদি কোনো কিছু করে সেটা হচ্ছে উগ্র হিন্দুত্ব, এবং সেটাকে জুড়ে দেওয়া হয় বিজেপির সঙ্গে। এটা খুব দুর্ভাগ্যজনক, এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে একজন সনাতনী মানুষ তিনি কোন কোন নিয়ম পালন করবেন তার ঠেকা বিজেপিকে নেওয়ার প্রয়োজন পড়ে না। এটা যিনি সনাতন ধর্মের মানুষ, এটা তাঁরই দায় দায়িত্ব। কিন্তু মুশকিলটা হচ্ছে এই 34 বছরের একটা হ্যাংমারে বামপন্থীদের তারা এই পুরো পশ্চিমবঙ্গকে শিখিয়েছে যে পরিষ্কার হিন্দু ধর্মের যা রীতিনীতি সেটাকে অস্বীকার করা মানেই আধুনিকতা, এবং যারা অন্য ধর্মের মানুষ রয়েছেন এরা কিন্তু সংখ্যালঘু যারা জৈন মানুষ রয়েছেন, খ্রিশ্চান মানুষ রয়েছেন, তাদের নিয়ে মাথা গলায় না। কারণ তাদের যে পার্সেন্টেজ সেই ভোটটাকে নিয়ে এই সিপিএম বা অন্যান্য রাজনৈতিক দল তারা জানে এটা পেলে বা না পেলেও আমাদের রাজনৈতিক ফায়দাতে কিছু যায় আসবে না। কিন্তু মুসলমান ধর্মের যারা মানুষ রয়েছেন তারা ঠিক করুক ভুল করুক যা খুশি করুক, সেই বিষয় এই লোকগুলো তারা যেহেতু একটু সহজ সরল এবং একত্রিত থাকে, তাই এদের মাথাটাকে আমি কি করে খাবো, এবং এদের যদি মধ্যে থেকে কোনো ভুলও বা অন্যায় হয়ে যায় তার পক্ষে আমরা সেটাকে অন্যায় না বলে অন্যদিকে বিষয়টাকে নিয়ে যাব। আমি অদ্ভুত রকমভাবে এই বিষয়টাই দেখেছি। ধরুন এই সায়ক বলে ছেলেটি, সে কেমন, সে কি, সে কজনকে নিয়ে গেছিল, লেস ইন্টারেস্টেড। প্রথম কথা হচ্ছে যে আবার কেউ কেউ বলছেন খুব অদ্ভুত রকম ভাবে, আচ্ছা ওখানে তো বিপ পাওয়া যায়, তাহলে গেলেন কেন? আমি তাদের ক্ষেত্রে এটা শুধু প্রশ্ন করি যে কেন যাবেন না? যে যার মতো খাবে টাবে বলে এই সেকুলাররাই প্রচুর কথা বলেন। হতে পারে যে সেকুলার হিন্দুরা রয়েছে তাদের বাড়িতে নিশ্চয়ই গরুর মাংস রান্না হয়, হতে পারে, পরিষ্কার তার মা খুব সুন্দর করে গরুর মাংস কষেন, হতে পারে। কিন্তু মুশকিলের জায়গাটা যে প্রত্যেকটা ধর্মের খুব স্বাভাবিক কিছু প্রক্রিয়া আছে। ওইখানে সায়কের জায়গায় যদি কোনো আমার মুসলমান বন্ধু যেত বা ভাই যেত বা কোনো কাস্টমার যিনি যেতেন, এবং তাকে যদি ভুল করে কেউ শুয়োরের মাংসের কোনো আইটেম দিয়ে দিত, তো তাহলে তাঁরা কি এই কথাটা আজকে বলতে পারতেন? সায়ক কোনো রাজনৈতিক দলটল করে না বলে আমি যতটুকু পরিষ্কার জানি, প্রয়োজনে নেই সবার করবার। কিন্তু মুশকিলের জায়গাটা হয়ে গেছে যে একজন যিনি খেতে এসেছেন তিনি হিন্দু, তাকে যে খাবারটা দেওয়া হয়েছে সেটা হিন্দু ধর্মের বহু মানুষ তারা গোমাংস থেকে সরে থাকেন, তারা গো মাতা বলেই পরিষ্কার মেনে থাকেন। এর সঙ্গে বিজেপি টিজেপির কোনো সম্পর্ক নেই। সনাতন ধর্ম যখন তৈরি হয়েছিল, আদিমতম ধর্ম, সেইখান থেকেই পরিষ্কার গো মাতা বলেই গরুকে পরিষ্কার পূজিত করা হয়। তার দুটো একটা কারণ, একটা ধর্মীয় কারণ, আর একটা যুক্তিসঙ্গত কারণের জায়গা হচ্ছে কিছু মানুষ তারা ভেবে নিয়েছেন যে গরু এমন একটি প্রাণী যে মানব সমাজের সব থেকে বেশি উপকারটা দেয়, তাই সে মানে বিরাট গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো যাই হোক, এটা একটা দিক গেল, একটা ধর্মীয় দিক গেল। আমি জানি না এটাকে নিয়ে হঠাৎ করে সিপিএম বা বাকিরা রেড়ে পড়ে নেমে পড়লো কেন। আপনি কোথাও দেখেছেন আমাদের মুসলমান ধর্মের যে ভাইরা রয়েছে তারা এটাকে নিয়ে কোনো কথা বলছে? কারণ তিনি জানেন যে আমার ধর্মে আঘাত দিতে পারে এমন কোনো খাবার যদি আমায় দিয়ে দেওয়া হয় এটা জেনে যে ওর আঘাত লাগে, তো তাহলে সেটা তুমুল অন্যায়। তাই আজকে পুরো মুসলমান সমাজ কিন্তু এটাকে নিয়ে কোনো কথা বলছে না। কিন্তু কারা এটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে? যারা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা এই রাজ্যে ঠিক এই বোকামিগুলো, এই দ্বিচারিতাগুলো করা সেকুলার সেজে থাকা ভণ্ডরা। সেকুলারিজমের মানে তো এটা নয়। দেখুন, সেকুলারিজমের পরিষ্কার সোজা মানে হচ্ছে স্বধর্মে প্রীতি, অন্য ধর্মের সম্প্রীতি। কিন্তু আমার রাজ্যের এই বামপন্থী সিপিএমরা বা তাদের আনুষঙ্গিক যারা ছাঁটমাল রয়েছে একদম, তারা পরিষ্কার যাবতীয় তার নিজের ধর্ম হিন্দু ধর্মের বিষয়ে
তারা বিষোদ্গার করে, হিন্দু ধর্মের নিয়ম অনুযায়ী পালন করলে তারা বলে ব্যাকডেটেড। অথচ যখন অন্য ধর্মের মানুষ, সেটা মুসলমান মানুষ হোক বা যাই হোক না কেন, তারা যখন মন দিয়ে তাদের ধর্মাচরণ পালন করেন বা কোনো কিছুতে প্রতিবাদ করেন, তখন সেটাকে বলেন এটা মৌলিক অধিকার। আজ যখন কথা বলছি, এইরামই একজন, তিনি বলেছেন যে পার্ক স্ট্রিট থানা ঘেরাওয়ের ডাক দিতে হবে ওই যে ওয়েটার, তাকে যে অ্যারেস্ট করা হয়েছে তার মুক্তির দাবিতে। এটা তো একটা অদ্ভুত প্রবণতা। এই ওয়েটার যে অ্যারেস্ট হয়েছেন সেখানে আমি কি বিরাট খুশি? একদম নয়। কে কমপ্লেন করেছেন এই ওয়েটারের ব্যাপারে জানি না, তিনি সরি বলেছেন, কর্তৃপক্ষ সরি বলেছে, তার মানে ভুলটা হয়েছে। হিন্দুদের ধর্মীয় বিষয় নিয়ে ভুল হলে সেটা ঠিক আছে, ভুল হতেই পারে। আর মুসলমান ধর্মের কোনো মানুষের সঙ্গে যদি এরকম কোনো ভুল ঘটনা ঘটে, তাহলে এটা বিরাট বড় রেড়ে। যদি এই ঘটনা কোনো মুসলমান ভাই খেতে যেতেন এবং ভুল করে পর্ক স্টেক দেওয়া হতো বা পর্কের কোনো আইটেম দেওয়া হতো, এরম যাতে না হয় সচেতন হতে হবে। আমাদের প্রত্যেকেরই এক একটা করে রুচি রয়েছে। এই সিপিএম না মানুষকে এইভাবে গুলিয়ে দিতে দিতে মানুষের দ্বারাই নিজেরা গুলিয়ে আজকে ঠিক এই কারণে তারা শূন্যের দিকে নিজেরা এগিয়ে গেছে। কারণ একটাই, যে তারা নিজেদের তৈরি পরিষ্কার সিলেবাসটাকে মানুষের উপর পুট করে দেয়। দেখবেন যে দুর্গাপুজোর সময় এরা নাস্তিকতার বই বিক্রি করে লাল শালু বেঁধে দুর্গাপুজোর সময়। ভালো করে দেখুন, এরাই তারা যারা দুর্গাপুজো হিন্দুদের সব থেকে ধর্মীয় পুজোটাকে দুর্গোৎসব বানিয়ে দিয়েছে। মানে বেসিক্যালি উৎসব, তার মধ্যে একটা পুজো টুজো হয় এরম ভাবে ভাবতে বাধ্য করেছে। কিন্তু দেখা যাচ্ছে যে লাল শালু বেঁধে ঈশ্বরকে পুজো করার বিপরীতে যুক্তিবুদ্ধির যে বইরা বামপন্থীরা বিক্রি করেন, তাদের কোনোদিন আপনি দেখাতে পারবেন যে ঈদের সময় কোনো মসজিদের সামনে এই লাল শালু বেঁধে এই নাস্তিকতার বই বিক্রি করছে? কিংবা একবারও দেখাতে পারবেন যে এনারা এতটাই ভণ্ড যে 25শে ডিসেম্বর বা আমাদের খ্রিস্টান ভাই বোনেদের যে উৎসব রয়েছে সেখানে এটা করছেন না? এটা কি অদ্ভুত ধরন। আমরা যে যে ধর্মের মানুষ, তার যে পরিষ্কার নিয়ম নীতিগুলো রয়েছে সেগুলো পালন করব। এটা তো খুব সিম্পল। ভিডিও কেন করলো? আচ্ছা, আপনি ভিডিও কেন করছেন? ভিডিও তো যে কেউ করতে পারে, যারা বলছে তারা যে কোনো বিষয় ভিডিও করে। আজ আমি মাছ খাচ্ছি, আজ আমি দোকানে যাচ্ছি, আরে মানুষ ভিডিও করেন, ছবি তোলেন, দানান দেন, সেও করেছে, অন্যায় কিছু করেছে? আমি এই ব্যক্তিকে খুব একটা গুরুত্ব দিচ্ছি না, এই সায়ক বাবু কে বা কি, আমি ঘটনাটিকে গুরুত্ব দিচ্ছি। অত্যন্ত সাধারণ একটা ঘটনা, সেটাকে চাপতে গিয়েই বেশ কিছু লোকজনেই, আমি সেকুলারদের ভণ্ডামি বলছি, ভাই তোমরা বলো যে পরিষ্কার হিন্দু মুসলমান ভাই ভাই, তো একজন এই সেকুলার নেতাগুলোর কথার জায়গায় বলছি, ঠিক যেমন দুর্গাপুজোর সময় এরা নাস্তিকতার বই বিক্রি করে, অথচ পরিষ্কার ঈদের সময় এই স্টল আর দেয় না, পিটিয়ে লাল করে দেবে বলে ওরা।